হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের রেসিপি। এটাকে আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত নিয়ে নিলাম হচ্ছে মসুর ডাল নিয়েছি হাতের মুঠে 3 মুঠ। এটাকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়েছি আর এখানে অ্যাড করে নিব ডাল। ডালটা দেওয়ার পর আমি এখানে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ থেকে একটু কম, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, কাঁচা মরিচ দিয়েছি এবং এখানে অ্যাড করলাম হচ্ছে রসুন এবং পেঁয়াজ। দেওয়ার পর এটাকে কিছু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। যখন এটা উপর দিয়ে যখন বলকানি চলে আসবে ঠিক তখনই মাঝারি আছে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধ করতে করতে আমি এর মাঝখানে শাকটাকে কেটে নিব। সবজিটাকে আমি আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পাট শাকের আমরা শুধুমাত্র পাতাগুলোই ব্যবহার করি, ডাঁটাটা কিন্তু ব্যবহার করি না। তো আমি এই পাতাগুলোকে আমি ছোট ছোট ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে, এবং কেটে নেওয়া হয়ে গেলে দেখতে হবে যে ডালটা প্রপারলি ভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি প্রপারলি সিদ্ধ না হয় তাহলে আরো একটু পানি দিয়ে দিবেন। তো আমার এখানে পানি কিন্তু খুব বেশি একটা অ্যাড করা লাগছে না। আমি যতটুকু পানি দিয়েছি অতটুকু পানির মধ্যে আমার হয়ে গেছে ডালটা সিদ্ধ। ডালটা সিদ্ধ যখন হয়ে যাবে এবং যখন পানিটা যখন মোটামুটি কমে চলে আসবে ঠিক তখন একদম মাখা মাখা যখন হয়ে যাবে ঠিক তখনই সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি পানি থাকবে ওই অবস্থায় কিন্তু সবজি ছাড়া যাবে না। প্রয়োজনে কিছু সময় অপেক্ষা করবে যেন পানিটা যখন মোটামুটি একদম যেন শুকিয়ে যায় ঠিক তখনই সবজিটা দিয়ে দিতে হবে। কারণ যে কোনো সবজি থেকে যখন রান্না করি তখনই কিন্তু এর থেকে কিন্তু একটা এক্সট্রা পানি বের হয়ে আসবে। তো এই সবজিটা রান্না করতে খুব বেশি সময় নিব না। এটা আমি 10 মিনিটের মতো এরকম রান্না করেছি। তো রান্না করা শেষ হলে আমি এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর এরকম করে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগবে আপনাদের কাছে, একটু কমেন্টস করে আমাকে জানাবেন। সবসময় একই রকমের খাবার কারোই পছন্দ না, একটু ডিফারেন্ট ভাবে একটু ট্রাই করে দেখবেন যে এরকম রান্না করলে আপনাদের কাছে কেমন লাগবে। অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।